আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিভিন্ন অভিযোগে 201 বিদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। এবার অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করল মালদ্বীপ। কাগজপত্রবিহীন 1800 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত, বাড়ছে প্রবাসীদের উৎকণ্ঠা। স্থায়ী সমাধান দাবি রেমিটেন্স যোদ্ধাদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বাংলাদেশি সহ 56 বিদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। দেশটির ইমিগ্রেশন বিভাগ জিআইএম বলছে, বুকিত বিনতাংয়ের আশপাশে 5টি স্পা সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসো এক বিবৃতিতে জানান, একটি দোতলা দোকানে অভিযান পরিচালনা করে 56 বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তবে কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। রুসলিন বলেন, আটক বিদেশি নাগরিকদের বিষয়ে অধিকতর তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এদিকে মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশি সহ আরও 145 অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তাদের বয়স 18 থেকে 44 বছরের মধ্যে বলে জানিয়েছেন রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ্দারুস। তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে 4টি কপিটিয়ামে অভিযান চালিয়ে 203 জন বিদেশি ও স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে 145 জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়। জানা যায়, আটককৃতদের মধ্যে মিয়ানমারের 90 জন পুরুষ ও 18 জন নারী, নেপালের 27 জন পুরুষ, ইন্দোনেশিয়ার 4 জন পুরুষ ও 3 জন নারী এবং বাংলাদেশের 3 নাগরিক রয়েছেন। মালদ্বীপে অবৈধভাবে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির রাজধানী মালের 4টি টেকওয়ে ক্যাফেতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে 6 জন প্রবাসী ও 1 জন নারীকে গ্রেফতার করা হয়। তাদের অভিবাসন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশ বলছে, এ পর্যন্ত 1800-র বেশি বিদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে তারা। দেশটিতে আর কেউ অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি শত শত বিদেশিকে মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তাদের মধ্যে সিংহভাগ বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে, যদিও ইমিগ্রেশন কর্মকর্তা এখনও তাদের জাতীয়তা প্রকাশ করেনি। সিলেট, সুনামগঞ্জ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতিতে স্বজনদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে প্রবাসীদের মাঝে। সম্প্রতি অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যার ছোবলে লণ্ডভণ্ড পুরো সিলেট। এমন পরিস্থিতিতে বন্যায় আক্রান্তদের সহযোগিতায় কাজ করছেন বিভিন্ন দেশের বাংলাদেশি কমিউনিটি। আগামীতে বন্যা পরিস্থিতি মোকাবেলায় যুগপৎ পরিকল্পনার আহ্বান কমিউনিটি নেতাদের। বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন প্রবাস সংলাপের টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। সিলেট ও সুনামগঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যার ছোবলে লণ্ডভণ্ড প্রায়। আর সেই বন্যার ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশি অভিবাসীদের মনে। সিলেটবাসী কোনো অবস্থাতেই ভালো নয়। এই নিয়ে বন্যায় কিছুদিনের মধ্যে 3-4 বার আমাদের বৃহত্তর সিলেটে অ্যাটাক করলো। তাই নিয়ে আমরা সিলেটবাসী এবং প্রবাসে যারা আছি, আমরা ভীষণ বিঘ্ন অবস্থায় আছি এবং আমরা আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করতেছি, মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছি। অঞ্চল ভিত্তিক আমরা চেষ্টা করে যাচ্ছি এবং দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের বন্যায় আমাদের মানুষ আমার কষ্ট করতেছে। আমাদের প্রথম সিলেট সদরে প্রথমে গোয়াইনঘাট এবং জনতাদের বন্যা আক্রমণ করে, এরপরে জকিগঞ্জে, এরপরে সিলেট সদর তোদা, সুনামগঞ্জে, দিরাই, সাল্লাতে বন্যার মানুষ ক্ষতিগ্রস্ত। ধারাবাহিকভাবে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে আমাদের আসলে উদ্ঘাটন করতে হবে এটা কেন হচ্ছে বারবার। আগামীতে বাংলাদেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে যুগপৎ পরিকল্পনার আহ্বান জানান প্রবাসী কমিউনিটি নেতারা। এই যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে এইসব দুর্যোগ, বন্যা এবং এই যে জলোচ্ছ্বাস বা
ঘূর্ণিঝড় এসব বেশি করে হবে এবং হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে ব্যাপারটা এখন আমাদের এভাবে চিন্তা করলে সাহায্য প্রবাসীরা করবেন, কিন্তু প্রবাসীরা সমাধান করতে পারবেন না। সমাধান সেটা সরকার থেকে আসতে হবে এবং এই সমাধানের জন্য সরকারকে একটা যথাযথ পদক্ষেপ নিতে হবে। পরিকল্পিত নগরায়নের অভাবে আমাদের এই জলাবদ্ধতার সৃষ্টি এবং আমাদের যে দুরবস্থায় আমরা পড়ি সাধারণত, এটার মূল কারণ। আপনার পয় নিষ্কাশন ব্যবস্থা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার উন্নত বিশ্বের দেশগুলোর সাথে বাংলাদেশকে তুলনা করলে হবে না, কিন্তু বাংলাদেশকে আপনি মৌসুমী জলবায়ু, এখানে প্রবল, এখানে বছর বৃষ্টি হবে, ঝড় হবে, জলোচ্ছ্বাস হবে, এখানে ঝড় হবে। তো এইটাকে সামনে রেখে, এটাকে মাথায় রেখে কিন্তু আমাদের নগরায়নটা করতে হবে। এমন পরিস্থিতিতে সঠিক পরিকল্পনার মাধ্যমে উদ্যোগ নেবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা তাদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। 24 জুলাই পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হবে বাংলা গানের বিশেষ কনসার্ট। টিকিট মূল্য রাখা হয়েছে 10 থেকে 25 ইউরো। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের কনসার্ট মাতাবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। পর্তুগাল প্রতিনিধি SM আজাদ জানান, 24 জুলাই লিসবনের লিসবোয়া এও বিভো হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্ট। কনসার্টের প্রবেশ মূল্য ধরা হয়েছে 10 থেকে 25 ইউরো পর্যন্ত। লিসবনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক সংগঠন কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল। এ সময় উপস্থিত ছিলেন লিসবনের জহির ক্যাশ অ্যান্ড ক্যারির স্বত্বাধিকারী জহিরুল ইসলাম, মাতৃভান্ডার মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী কামাল হোসেন, ব্যবসায়ী জুয়েল ইসলাম, সংগঠনের সিনিয়র সহসভাপতি এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির সরকার শিমুল। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সমাজ কল্যাণ সম্পাদক প্রান্ত সাহা, সদস্য শরীফুল ইসলাম ও দিদারুল। এদিকে আসিফের আগমনকে ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। গানের যুবরাজ আসিফ আকবর আসছে 24শে জুলাই লিসবোয়া ও ভিভোতে কনসার্টে। আপনাদের সকলকে ধর্ম নির্বিশেষে পর্তুগালের সকল প্রবাসী ভাই বোনদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাদের প্রোগ্রামে থাকবেন। কাতারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি প্রতিষ্ঠান আশহাল মার্ট ও বিডি ডেলিভারি কোম্পানির প্রধান নির্বাহী মাকসুদুল আলম চৌধুরী, নাসরিন আক্তার মাকসুদ ও খাবিব মোবারক বিন মাকসুদের উদ্যোগে এ আয়োজন করা হয়। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, রাজধানী দোহার গোল্ডেন টিউলিপ 5 তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠান পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। এতে স্থানীয় কাতারি নাগরিক, দূতাবাসের কর্মকর্তা, প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যান্ত্রিক প্রবাসের মাটিতে দীর্ঘদিন পর এমন আয়োজনের মাধ্যমে একে অপরের সাথে কুশল বিনিময় করেন অতিথিরা। জার্মানিতে গ্রীষ্মকালীন সময় অতিবাহিত হলেও জলবায়ু পরিবর্তনের ফলে বেশিরভাগ দিন খারাপ আবহাওয়া থাকছে। তবে যেদিন বেশি তাপমাত্রা থাকে সেদিনই বাইরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন বাংলাদেশিরা। রোববার বায়ার্ন প্রভিন্সের রাজধানী মিউনিখে বাংলাদেশ সমিতি মিউনিখ জার্মান প্রবাসী বাংলাদেশিদের জন্য দিনব্যাপী বনভোজন সমাবেশের আয়োজন করে। জার্মান থেকে সহকর্মী SM লুৎফরের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে জার্মানিতে বর্তমানে গ্রীষ্মকালীন সময় অতিবাহিত হলেও বাস্তবের দেখা খুব কম মিলছে। হঠাৎ করেই কোনোদিন তাপমাত্রা বৃদ্ধি পেলে সবাই ঘরের বাইরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য ব্যস্ত হয়ে পড়ে। রবিবার জার্মানির বায়ার্ন প্রভিন্সের রাজধানী মিউনিকে এ ধরনের একটি সুন্দর আবহাওয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের বনভোজন আনন্দ জমায়েত। বাংলাদেশ সমিতি মিউনিকের আয়োজনে দিনব্যাপী খেলাধুলা, দেশীয় পোশাক প্রদর্শনী, সঙ্গীত পরিবেশনা, প্রীতিভোজ ও মতবিনিময়ে মুখরিত হয়ে ওঠে মিউনিকের ভেস্ট পার্ক। জার্মানির বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশিরা অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের বিভিন্ন ধরনের আনন্দ অনুভূতি প্রকাশ করেন। আসলে বনভোজন মানে আনন্দ,
সুদূর বাংলাদেশ থেকে 12,000 কিলোমিটার দূরে মিউনিকে এসে আমরাও বাংলাদেশের মতো বনভোজন করতে পারলাম। আমি অত্যন্ত আনন্দিত যে মিউনিকের আমার দেখা মতে আজকের যে আয়োজন, এত বড় আয়োজন আমরা বিগত দিনে আর কখনো করতে পারি নাই। অনুষ্ঠান অনেক সুন্দর এবং সুশৃঙ্খল হয়েছে, বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করছে। আমি আয়োজকদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী এই ধরনের অনুষ্ঠান বাঙালিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেক সুদৃঢ় করে। আমরা আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান যেন তারা ভবিষ্যতে আরও আয়োজন করে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণমূলক সহযোগিতা পেলে নিয়মিতভাবেই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অনেক নতুন প্রজন্ম তারা এখানে এসেছেন। আমরা এর জন্য অত্যন্ত আনন্দ উপভোগ করছি। এই সমস্ত অনুষ্ঠান আমাদের নতুন প্রজন্মের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এত লোকের সমাগম হয়েছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। এইভাবে যদি সবাই আমাদের সাড়া দেয়, আমরা ভবিষ্যতেও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর চেয়েতেও বড় বড় অনুষ্ঠান আমরা উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। এটা প্রজন্মের জন্য, প্রবাসে যারা আমরা প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি এই প্রোগ্রামটা। এটা শুধু আমাদের জন্য না, আমাদের যারা প্রজন্মে এখানে জন্ম হয়েছে তারা হয়তো আমাদের প্রোগ্রাম দেখে বাংলাদেশকে অনুভব করবে। প্রকৃতির এই সুন্দর পরিবেশে এ ধরনের অনুষ্ঠানে অংশ নিলে মানসিক প্রশান্তির ছোঁয়া আরও বৃদ্ধি পায় বলে অংশগ্রহণকারী অনেকেই মত প্রকাশ করেছেন। SM লুৎফর, বাংলা টিভি, ওয়েস্ট পার্ক, মিউনিক, জার্মানি। ইতালিতে পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও 24 ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির আওতায় না আনলে তীব্র প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে দেশটির মুসলিম সম্প্রদায়। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, সম্প্রতি মনফালকন শহরে কোরআন পোড়ানো এবং নোংরা ভাষায় অবমাননা করা হয়। এর প্রতিবাদে রোববার ভেনিসের মেস্ত্রের ভিয়া কোর্সো দেল পপোলোর সামনে প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা। মানবাধিকার সংগঠনের সভাপতি প্রিন্স হাওলাদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হাফেজ আব্দুস সালাম, মাকসুদ রহমান, আব্দুর রহমান, আন্দ্রেয়া তোমাজিন ও পিয়ের আলেচ্ছান্দ্র সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, ইতালির সংবিধানের 19 ধারায় সকল ধর্ম স্বাধীনভাবে পালন এবং প্রচারের অধিকার রয়েছে, অথচ দেশটির বিভিন্ন শহরে নামাজের স্থান নানা অজুহাতে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। প্রশাসনের ইন্ধনেই ইসলাম বিদ্বেষীরা কোরআন অবমাননার সাহস পেয়েছে। একদল লোক যারা ইসলামকে অবমাননা করে, যারা মুসলিমদেরকে ঘৃণা করে এবং এই দেশে অরাজনৈতিক এবং অরাজকতা তৈরি করার সৃষ্টির লক্ষ্যে তারা কোরআনকে পড়িয়ে খুব বাজে কিছু কথা লিখে চিঠির মাধ্যমে জানিয়েছে, আমরা মুসলিমরা আসলে হতবাক, আমরা নির্বাক। এই দেশের রিলিজনকে শ্রদ্ধা করে আমরা যেভাবে আমাদের রিলিজন আমরা পালন করে যাচ্ছি, এর মধ্য থেকে যেভাবে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানির প্রতিবাদে আজকের আমাদের এই সমাবেশ। ফিউচারে আমরা বড় লেভেলের একটা মিছিল করব এবং সব মসজিদ এবং সব মুসলমান বাঙালি ভাইরা যারা আছে তাদেরকে নিয়ে আমরা এটা করব। পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির কর্মী সম্মেলনে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির একাংশ। এর আগে বিশৃঙ্খলা ও সংঘর্ষের কারণে পোর্তো শাখা বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয় বলে জানিয়েছেন পর্তুগাল প্রতিনিধি SM আজাদ। পোর্তো বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাজারি, সাবেক সভাপতি মির্জা কামাল হারুন ও সাবেক আহ্বায়ক সৈয়দ শরীফ নজির সহ নেতারা দাবি করেন, পর্তুগাল বিএনপির কয়েকজন নেতা স্থানীয় নেতাদের না জানিয়ে বহিরাগতদের নিয়ে সম্মেলনের চেষ্টা করেন। পোর্তোর নেতৃবৃন্দ সম্মেলন স্থলে প্রবেশ করতে চাইলে বহিরাগতরা তাদের উপরে হামলা চালান। এতে সংগঠনটির অন্তত 10 নেতাকর্মী আহত হয়। এ সময় ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা। শেষ করছি বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বিভিন্ন অভিযোগে 201 বিদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ, রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। এবার অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করল মালদ্বীপ। কাগজপত্রবিহীন 1800 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত, বাড়ছে প্রবাসীদের উৎকণ্ঠা। স্থায়ী সমাধান দাবি রেমিটেন্স যোদ্ধাদের।
এবং 24 জুলাই পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হবে বাংলা গানের বিশেষ কনসার্ট। টিকিট মূল্য রাখা হয়েছে 10 থেকে 25 ইউরো। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।